শেখ হাসিনা যদি আজকে দেখতো তাহলে হয়তো জিহ্বা কামড়াতো। সে চেয়েছিল মুছে দিতে, আল্লাহ তাকে আরো প্রজ্বলিত করছে। এটাই আল্লাহর সিদ্ধান্ত। ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরি। তারা চায় মুখের ফোঁ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, আর আল্লাহর সিদ্ধান্ত সেটাকে তিনি পূর্ণতা দেবেন। আমরা বাংলাদেশেও এটা দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ ছিলেন একজন নিরহংকার মুজাদ্দিদ। প্রতি 100 বছরের মাথায় আল্লাহ তাআলা তার দ্বীনের তাজদীদের জন্য একজন ব্যক্তিকে সিলেক্ট করেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এদেশের তাফসীর জগতের উনি ছিলেন সংস্কারক। আমরা দেখেছি যে কোরআন হাতে নিয়ে কিভাবে কোরআনের তাফসীর করা যায়, এটা তিনি এদেশে দেখিয়েছেন। আজকে হাজারো অনুরক্ত ভক্ত তাকে অনুসরণ করে বাংলার এই জমিনে কোরআনের তাফসীর করছে। এটার পুরোধা আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহি উনি এমন একজন মানুষ ছিলেন, তার সাথে আমার 3 বার দেখা হয়েছিল জেলে যাওয়ার আগে। তিনি আমাকে চিনতেন না, চেনার কথাও না, আমি ছোট মানুষ। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে আমি আপনাদেরকে শোনাচ্ছি, 3 বারের একবারও আমি তাকে আগে সালাম দিতে পারি নাই। কি বিস্ময়কর মানুষ! শেখ হাসিনা উনাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, কিন্তু আমরা এ বিষয়ে উনার এ ব্যাপারে কোনো মামলা হতে এখনো দেখিনি। পদক্ষেপ নেওয়া দরকার। আল্লামা সাঈদী ইসলামী একটি সমাজ বিপ্লবের স্বপ্ন দেখতেন। আমরা আশা করছি আমরা সে সমাজ বিপ্লবের কাছাকাছি। ধর্মনিরপেক্ষতাবাদীরা পালিয়ে গেছে, জাতীয়তাবাদ এদেশে লুটতরাজের সাম্রাজ্য কায়েম করছে চাঁদাবাজি দিয়ে। মানুষ বুঝে ফেলেছে শান্তির শেষ ঠিকানা ইসলাম। এজন্য আসুন আগামীর সংসদে আল্লামা সাঈদীর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, কোরআনকে পাঠানোর জন্য আমরা একসাথে কাজ করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা ডেকে বলেন, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বাহু, আমি আমার অমুক গোলামকে ভালোবেসে ফেলেছি, তোমরাও ভালোবাসো। এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে যেভাবে ছড়িয়ে দেন, আকাশে যেভাবে ঘোষণা হয়, জমিনের মধ্যে ঘোষণা হয়। এই ঘোষণাপত্র ঘোষণা হওয়ার পরে প্রত্যেকটা মানুষের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা এমনভাবে দিয়ে দেন, সবাই এই মানুষটাকে ভালোবাসে। আমরা আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনী সম্পর্কে কথা বলতে দাঁড়িয়ে আমরা পরিষ্কারভাবে বলতে পারি, ওই আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলমকে কাজে লাগায়, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠত্ব দান করেন। যিনি দুনিয়ার জীবনে বেঁচে থেকে তার ইলম অনুযায়ী আমল করে, ইলম অনুযায়ী কাজ করে এই সমাজকে পরিবর্তনের চেষ্টা করে, এমন এক মানুষকে নিয়ে আমরা কথা বলতে দাঁড়িয়েছি। ওনার গোটা জীবনটা আখলাকে ভরা ছিল। আমরা যতটুকুন ওনাকে দেখেছি, যতটুকুন সান্নিধ্য পেয়েছি, পুরাটাই আমরা দেখেছি ওনার আখলাকের দ্বারা উনি ওনার দিনকে, আল্লাহর দিনকে বিজয়ের জন্য চেষ্টা করেছেন। আমরা বহু আলেম এখন আছি, আলেমরা কথা বলি ঠিক, অন্তরে আমরা সেটা লালন করি না, অন্তরে লালন করলে সেটা বাস্তবায়নের চেষ্টা করি না। এমন আলেম তিনি ছিলেন, জালেমরা জুলুম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম কমাননি, বরং দাম আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিয়েছেন। সুতরাং আমরা আজকের এখানে শেষ কথা এইভাবে বলতে চাই, ওয়ামান ইআতামাদা আলা মালিহি কল্লা, কোন জালেম যদি মনে করে আমি টাকার দ্বারা জালেম হব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে টেনে হিচড়ে নামিয়ে দেয়। ওয়ামান ইআতামাদা আলান নাসি মাল্লা, কেউ যদি মনে করে আমার চতুর্দিকে লোকজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে টেনে হিচড়ে নামিয়ে দিবে। কেউ যদি মনে করে ওমান ইআতামাদা আলা আকলিহি দাল্লা, অনেক জ্ঞান আমার আছে, আল্লাহ তাআলা তাকে ডাস্টবিনে নিক্ষেপ করবে। ওয়ামান ইআতামাদা আলা সুলতানিহি যাল্লা, কেউ যদি মনে করে আমি ক্ষমতা আমাদেরকে এই 4টি বাক্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথ বেছে নেওয়ার তৌফিক দান করুক। আল্লামা সাঈদী একটি ইতিহাস, আল্লামা সাঈদী একটি বিপ্লব, আল্লামা সাঈদী একটি রিভলিউশন। গোটা পৃথিবীতে মুসলিম মিল্লাতের জন্য ক্ষণজন্মা এই মহাপুরুষ, তিনি যেন আমাদের ইতিহাসের আকাশে একটা ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন।
আমি সাইদি সাহেব রাহিমাহুল্লাহু তাআলার জীবনের ওই বিষয়টা তুলে ধরতে চাই। আমাদের দেশের অনেক বুজুর্গ উলামা একরাম ছিলেন, যাদের কদমের ধুলা আমরা শ্রদ্ধা ভরে গায়ে মাখি। তারা ওয়াজ মাহফিলগুলোতে, ইসলামী সভা সমাবেশে তারা কোনো বক্তব্য যখন রাখতেন, সাধারণত মসনবী অথবা লাইলি মজনু অথবা বিভিন্ন ধরনের শের আশআরগুলো তারা তাদের ওয়াজে তুলে নিয়ে আসতেন। সাইদি সাহেব হচ্ছে সেই ব্যক্তিত্ব যার মাধ্যমে আমরা জানতে পারলাম তফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনকে কোরআন দিয়ে তফসির করা যায়। এত মধুর যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্র নীতি নির্ধারণীর একজন সচিব থেকে শুরু করে একজন চৌকিদার পর্যন্ত যার আলোচনা শুনতো, তিনি হচ্ছেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা। এবং কোরআনকে এত সুন্দর করে কোরআন দিয়ে একটি মাত্র আয়াতকে সামনে নিয়ে তিনি যখন সেই আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তফসির অন্যান্য আয়াত দিয়ে করতেন, কি মধুর ছিল তার শব্দচয়ন, তার উপস্থাপন ইত্যাদি। আল্লাহ তাআলা একটা এত আকর্ষণ দিয়েছিল, মনে হচ্ছিল এটা যেন একটা জাদু, এটা যেন একটা মধু। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমরা মনে করি সাইদি সাহেব এমন ব্যক্তিত্ব যাকে নিয়ে অদূর ভবিষ্যতে পিএইচডি হবে, যাকে নিয়ে ইতিহাস লেখা হবে, যার আলোচনা চর্চা হতেই থাকবে। কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। আসুন তার সে আদর্শ, তার সে রেখে যাওয়া আদর্শ, জমিন যার হুকুম চলবে তার, সেই আদর্শ বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা দ্বীনের সৈনিক হিসাবে আমৃত্যু আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।